জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসেছি একটু আগে। মাসিকে বললাম আগে জামা কাপড় কেচে দিতে। আর আমরা তো ফ্রেশ হয়েই গেছি, আমার হাজব্যান্ডও তাই পাম্পও চালিয়ে দিয়েছে। তো আজকে রান্না বলতে গেলে শুধু পাট পাতার ঝোল করবো। আর তো চিংড়ি মাছের ওই বাটি চচ্চড়িটা রয়েছে, সেটা একটু করে অল্পই আছে, অল্প অল্প সামনে নিয়ে নেবো, হয়ে যাবে। এবারে আমরা তার রাত্রের জন্য তো মাটনটা রেখে দিয়েছি, ভাতই খাবো দুবেলা। আজকে রুটি খাবো না আমার হাজব্যান্ড। আর অ্যাকচুয়ালি রুটি খেতাম, কেন খাচ্ছি না, কারণ কি মাটনে যে অনেকটা ঝোল আছে, আর এত মশলা টশলা দিয়ে রান্না করে ঝোল ফেলতে না ভীষণ গায়ে লাগে, বুঝতে পারিনি। আর একটু কম ঝোলটা রাখলেই ভালো হতো, তাহলে আর ভাত খেতে হতো না। কিন্তু আমার ছেলে তো জানেন ভাতের পোকা, আর বিশেষ করে এরকম মাটন হলেও আমার ছেলে রুটি খেতে একদম চায় না। গতকাল রাত্রিরও দেখলেন ও ভাতই খেলো, যা ছিল ভেতরে ভাত যা দিয়েছি ওর হয়ে গেছিলো। তো আজকে সেই জন্য ওর বায়না, আমি বললাম ঠিক আছে তাহলে চলো আজকে খাই, ছেলেটা যখন বায়না করছে। আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, দুবেলা ভাতই করে নেবো। তাই একেবারে দুবেলার জন্য ভাতটা করে নেবো বড়ো হাঁড়িতে। আর রাত্রিবেলা তাহলে আর আমার যেহেতু পড়ানো আছে সন্ধ্যেবেলা থেকে, তো আর করতে হবে না, অসুবিধা হবে না। এই হচ্ছে ব্যাপার। তো চা খাবো। ওয়েদারটা মোটামুটি এখন খুব যে রোদ্দুর উঠেছে তা না, রোদ্দুর ভোরবেলার দিকে উঠেছিল, যখন আমি তখন 6টা সাড়ে 6টা নাগাদ উঠেছিলাম একবার, তখন দেখলাম বেশ কড়া রোদ্দুর। এখন কিন্তু আবার মেঘলা মেঘলা করেছে, আবার মনে হয় বৃষ্টি হতে পারে। তাই যাকে জামা কাপড়গুলো বৃষ্টি পড়লে আর কী করা যাবে, ঘরেই মিলতে হবে। তো চলুন আমি আবার পরে আসছি, ছেলেকে তুলবো, ছেলের আটটি আছে। চা বসিয়ে দিয়েছি আমার জন্য আদা চিনি দিয়ে। আর ওইদিকে নতুন করে দুধ জাল দিচ্ছি না, পুরোনো দুধটাই জাল দিচ্ছি, ফুটেও গেছে। চা পাতা দেবো, চলুন। মাসির কাজ হয়ে এসছে, এটা বাবা ঝাপসা হয়ে গেল দেখুন, এটা হলেই হয়ে যাবে। চা পাতা দিয়ে দিয়েছি, এটা ভালো করে ফুটুক, নামিয়ে ফেলবো। আঙুলে যা ব্যথা না এই জায়গাটা। আর এদিকে আমার চা রেডি হয়ে গেছে, আর এটা এখনও ফুটেনি। তো চলুন চাটা খাই, পরে আসছি। ছেলেকে দুধ দিয়ে দিয়েছে, এই যে ওই গো, স্নান টান তো এখনও হয়নি, 10টা বাজে। পাপা বেরোলে তুমি চলে যাবে, তাড়াতাড়ি করে দুধটা খেয়ে নাও। ওকে দুধ দিয়ে দিলাম, ওর আন্টি চলে আসবে, স্নানটা করে বসে যাবে। ওয়েদারটা এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে, একটু হালকা রোদ্দুর উঠেছিল, আবার এখন মেঘলা করেছে, আগেও বললাম যেটা। তো চলুন ও খেয়ে নিক, দুধ বিস্কুট খাক ওর, আর আমি ভাতটা বসাই আর পাট শাকটা করবো, মানে পাট পাতার ঝোলটা করবো, তাহলেই হয়ে যাবে আমার রান্না। আর কিছু করার নেই, আজকে হালকা পাতলাই খাবো। তো চলুন আমি পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি, ভাত করা তো আগেই হয়ে গেছে, ভাত তো উপর করে দিয়েছি। ভাবলাম রান্না একটা বাকি আছে, করেই ফেলি। তো এখানে ধুয়ে রেখেছিলাম, তো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে পাট পাতাগুলো, লঙ্কাও কাঁচা লঙ্কাও একসাথেই দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে ওর মধ্যে নুন আর একটু দিয়েছি হলুদ, আর একটু সামান্য জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর আদা বাটা দিয়েছি, ভালো করে কষিয়েছি। কষিয়ে জল দিয়ে, অল্প জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করেছি পাট পাতাটা। তারপরে তুলে নিয়ে তারপরে যে পরিমাণ মতো জল আর মিষ্টি দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে তো অসাধারণ হয় জানেন। তো এইদিকে আমার ছেলের আন্টি আজকে আসবে না, আন্টি ফোন করে আমার জানালো একটু পরেই জানাবে যে ওর শরীরটা ভালো না, তাই বিকেলে আসবে। তাই ছেলেকে একটু পড়াতে বসবো। আর আমার হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে, পুজোও করা হয়ে গেছে, এবার ওকে খেতে দেবো। এখন নয়, একটু পরে খেতে দেবো। এখন সবে 11:15 মতো বাজে, তো একটু দেরি করে 11:30 11:15 নাগাদ খেতে দেবো। তো চলুন, এদিকে রান্নাটা আমার হয়ে গেছে, রাত্রির জন্য তো ভাতও একসাথেই করে নিলাম। আর রাত্রিরে মাটনটা আছে, মাটন আর ছেলের এইদিকে স্নান হয়ে গেছে, সেটাই বলছি। তো চলুন, হয়ে গেছে রান্নাবান্না, আমার একদিকে শান্তি। তো আমি আবার পরে আসছি, চলুন। কি গো, আজকে তো আন্টি আসবে না, খুব মজা বলো? একদম না, মুখ দেখেই বোঝা যাচ্ছে এত মজা। তো চলো, একটা পড়া তো ধরলাম, বাকি পড়াগুলো একবার দেখে নাও, ধরে নিই, তাহলে বিকেলবেলা আন্টির কাছে পড়া দিতেও পারবে। ছুটি নয়, আমি কাজ দেবো, অঙ্ক ইংরাজি এগুলো লিখতে দেবো, তুমি লিখবে। আজকে আমারও রান্না হয়ে গেছে, আমার সব কাজ শেষ, এবার তুমি তোমার মতো পড়ো, আমি তোমাকে দেখিয়ে দিই, তারপরে পাপাকে খেতে দেবো, আমি স্নান করতে যাব। খিদে পেয়েছে? দুধ বিস্কুট তো খেয়েছো, স্নান করে ভালো লাগছে না সকালবেলা দাদি করে? এই তো এই শুক্রবার থেকে স্কুল, আর দুটো তিনটে দিন এনজয় করে নাও, ব্যাস, তারপরে আবার স্কুলে চলে যাবে এই সময়। তো চলো পরে নাও, আমি পড়াগুলো ধরি, চলো পরিয়ে নিয়ে তারপরে আমি যাবো স্নান করতে। এদিকে আমার স্নান হয়ে গেছে, ছেলের তো অনেক সকালেই হয়ে গেছে স্নান, আন্টি আসার আগে, কিন্তু আন্টি তো আজকে আসেনি, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, ভালোই হয়েছে। আর আমার ওইদিকে হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আমার বাবা মা ফোন করেছিল, তাই একটু কথা বলতে দেরি হয়ে গেল, নাহলে আরেকটু আগেই খাওয়া দাওয়া সেরে নিতাম। এখন 2টো বাজে পাক্কা। তো জামা কাপড়টা পাট করে খাবো, ওই পাট পাতার ঝোল করেছি, আর ওই চিংড়ি মাছ দিয়ে যে বাটি চচ্চড়ি সেটা আছে। আমার ছেলে তো বাটি চচ্চড়ির নাম শুনেই
না 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 করে যাচ্ছে, কিন্তু খেতে হবেই, আমি খাওয়াবোই, কারণ কি সব কিছু খাওয়া অভ্যেস করা উচিত। তো এটা ঠিক না ভুল আমি বলছি, সেটা আপনারা আমাকে জানাবেন তো কমেন্টে। তো যাই হোক, ঠিক আছে, চলুন, এদিকে হয়ে গেলে আমি যাই খাবো। এসিটা চালিয়েছি, গরম বেশ, কালকে একটুখানি বৃষ্টি হওয়ার পর গরমটা কমেছিল, কিন্তু আজকে আবার দেখছি গরম পড়েছে। আমার বাবারও শরীরটা ভালো না, এই গরমেতে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো চলুন, পরে দুপুরের খাবার দিতে চলে আসলাম। লেবু কেটেছি, শশা কেটেছি, আর এটা গরম করেছি, আর এই যে পাট পাতার ঝোল। তো চলুন এবার এটা গরম করতে বসাই। একদম পাতলা করেই করেছি। আমার হাজব্যান্ড ছেলেদের খুব খুশি এটা দেখে, জানি তো এত পছন্দ করি আমরা সবাই। আর এই হচ্ছে এই তরকারির চিংড়ি মাছ দিয়ে এই শশা কেটে দিয়েছি। আমার ছেলে একটু শশা দিয়ে খেলে খেয়ে নেবে, এটা নাহলে খাবে না। একটু না, একটা তরকারি দিয়ে খাওয়াটা ঠিক না, জানেন তো, খুব রেয়ার আমি করি, শরীর খারাপ থাকে, তাছাড়া আমি করি না। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। এই যে আম কেটেছি, একটু আম খাবো। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো গতকাল, বাবারা যেটা আম এনেছিলো সেটা তো খাওয়া হয়ে গেছে। কী রে, কেমন খেলি? ভালো হয়ে গেছে? আজকে খেয়েছে, বললাম না, ওই বাটি চচ্চড়িটা খেতে চাইছিল না, আজকে কিন্তু তৃপ্তি করে খেয়েছে। কেন আজকে কেন খেলি? সেদিনকে তো খেতে চাইছিলিস না। হ্যাঁ, আজকে ভাল লেগেছে? ও না, এমনি এমনি ভাত মানে উঠে গেল না। তো যা গিয়ে চলুন খাই, পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:05 বাজে। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। সিম্পল খাবার খেয়েছি, কিন্তু খুব ভালো খেয়েছি। পাট পাতার ঝোলটা তো খুব ভালো হয়। আর আজকে মানে ওই চিংড়ি মাছের যেটা বাড়ি চচ্চড়িটা খুব ভালো খেয়েছে। আমার ছেলেও আজকে খেয়েছে, আমার হাজব্যান্ডও খেয়েছে। আমার হাজব্যান্ডের মুখে যে কী ওর শক্ত শক্ত আলু লাগে আমি বুঝতে পারি না, এত কিছু মানে বাটি চচ্চড়ি মানে বুঝতেই পারছেন, একদম পাতলা পাতলা করে আলু কাটার পরে মানে মেখে চেখে বসিয়ে দিই, যেমন সেরকমই করেছি। তারপরেও বলছে শক্ত হয়। হ্যাঁ, একটা দুটো আলু হয়তো শক্ত হতে পারে, কারণ কি একটা পচা আলু দিয়েছিলাম, মানে ওর থেকে বাদ দিয়ে পচাগুলো বাদ দিয়ে যেটা ভালো ছিল সেই সাইডটা দিয়েছিলাম, সেটা থেকে হয়তো হতে পারে, আমি অস্বীকার করছি না। কিন্তু এখন আমার হাজব্যান্ড আজকেও বলছে শক্ত আছে। তো আর কী করা যাবে, আমার আর তো কিছু করা নেই। এবার এইগুলোকে তো আর প্রেশার কুকারে সিটি দেওয়া যায় না। তো আর কি করবো, যাক গিয়ে, আমার তো এরকম লাগেনি, খুব ভালো খেয়েছি। তো মোটামুটি জামা কাপড় সব শুকিয়ে গেছে, কয়েকটা ভেজে আছে, সেগুলো একটু পরে গিয়ে তুলে নেবো, হয়ে যাবে। রোদ্দুরটা বেলার দিকে উঠেছে, বেশ গরমটাও ভালো দিয়েছে, তাই এসিটা একটু চালিয়েছি। একটু শুই নিয়ে, বিকেলবেলা তো ছেলের আন্টি আছে, আমারও পড়ানো আছে। শনিবার অবধি আমার একদম এই সপ্তাহে পড়ানো, আর ছেলে তো এই সপ্তাহ থেকে স্কুল খুলে যাচ্ছে, শুক্রবারে স্কুল খুলে যাচ্ছে, তো যাবে এখন না। তো ঠিক আছে, এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। দিতে বসছে, ছেলে খালি গায়ে আছে বলে ছেলেকে দেখাতে পারছি না। এখন বাজে কটা সেটাও দেখাচ্ছি, দেখো এখন বাজে হচ্ছে 6:45। ছেলের আন্টি চলে আসবে, আমার স্টুডেন্ট এখনও আসেনি। একটা স্টুডেন্ট মানে যে নতুন ভর্তি হয়েছে তার মা ফোন করলো, বললো যে ওনার বাবা মারা গেছেন, মানে বাচ্চাটার দাদু মারা গেছেন, তো আর ও আসবে পড়তে। তো এই হচ্ছে, এটা জানালো। তো দেখা যাক আসে কি না। আর একটা স্টুডেন্টের এখনও পাত্তা নেই যে আসে। তো ঠিক আছে, জন্য আজকে তো মাসির কাজ মোটামুটি এখন শেষের দিকে, আর রুটি করতে তো বারণ করে দিয়েছি, আজকে রুটি হবে না, মাসিকে বারণ করে দিয়েছি। তো চলুন আমি পড়াই, দেখি কখন আসে না আসে। তো ভাত করাই আছে, শুধু মাংসটা বার করবো, হয়ে যাবে, পরে আসে। স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, আজকে একজনই পড়তে এসছে, তো তাই একজনকে পড়িয়ে ছেড়ে দিয়েছি। আমার ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। তো পড়িয়ে আমার হাজব্যান্ড এসেছিলো, এসে বেরিয়ে গেছে। মেঘ ডাকছে, একটু যা গরম পড়েছিল হাওয়া দেওয়াতে একটু মানে গরমটা একটু কমেছে, মানে খুব কষ্ট হচ্ছিলো, মানে বাইরে বসে পড়াতে এত মানে গরম লাগছিলো কী বলবো। আমার হাজব্যান্ড পর্যন্ত এসে দেখছি পুরো ঘেমে স্নান, বসে বসে ঘামছি আমরা। তো যাই হোক, এখানে এই করে জামা কাপড়টা ভিজিয়ে খাবারটা বের করে রেখেছি, মাটনটা আর ভাত তো রয়েছেই। মাসি তো কাজ করে চলে গেছে, আগেই বলেছি। তো চলুন এইগুলো করে ঘরে গিয়ে বসি। তো গরমে আর ভালো লাগছে না কোনো কিছু। আর এই জামা কাপড় ভেজানো, আমার হাতে যা ব্যথা না, রোজ রোজ কি আর হাজব্যান্ডকে বলা যায়। তাই গতকাল করে দিয়েছে, তাই আজকে আমিই করে ফেললাম। অনেকটা রাত্রির করেই আসলাম, এখন বাজে 9:05 বাজতেই চললো। তো আমার অনেকক্ষণই কাজ হয়ে গেছিলো। আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, তাও 8:30 ওর মা ফোন করলো, তো কোথায় যাবে একটা কাজেতে, তো সেই জন্য ছেড়ে দিলাম, আর একটু নাহলে পড়াতাম। ছেলের আন্টির সাথে একটু কথা বলছিলাম পড়াশোনা নিয়ে। আজকে সকালে তো আন্টি আসেনি, সামনে আবার পরীক্ষা, সেসব নিয়ে একটু কথাবার্তা বলছিলাম। তো এখন একটুখানি মেঘলা করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর একটু হাওয়া দিয়েছে, মানে ঝড়ের মতো উঠেছে। বৃষ্টি হয়নি, বৃষ্টিটা হলে একটু কাজে দেয়, কিন্তু বৃষ্টি হয়নি, তাতে একটু মানে গরমটা একটু হালকা কমেছে। কিন্তু যা গরম, এখনও গরম, মানে গরমটা যে কবে যাবে এই ভাবছি। তো যাক গিয়ে, ঠিক আছে, চলুন আমি এখন একটু বসি, ছেলে আন্টির কাছে পড়ুক, আমি আবার পরে আসছি, রাত্রে যখন খাওয়া দাওয়া করবো তখন। চলুন, খাবার বাড়তে চলে আসলাম, মাংসটা ভালো করে গরম করে নিচ্ছি, আর এইদিকে সবার ভাত বেড়ে নিয়েছি।
এখন 10:30 বাজে। এই যে আমার হাজব্যান্ড এসছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে, তো একটু বসে একটু গল্প টল্প করছিলাম, তো তার জন্য একটু দেরি হয়ে গেল। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ভাতটা আর গরম করলাম না, কারণ কি মাংসের ঝোল গরম, ভাত গরম হলে খাওয়া যাবে না। তো পরে আসছি, চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে যাই। রাত্রির খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন পাক্কা 12টা বাজে। এখন বই দেখা হচ্ছে, বই দেখা চলছে, এখনও বন্ধ করতে বলছি, বন্ধ করছে না। যাক গিয়ে মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। মাছও বের করে রেখেছি, কালকে যেহেতু মাছ করব। তো ছেলের তো কালকে সকালবেলা আনটি আছে, আর বিকেলেও কালকে আনটি আছে, আমারও পড়ানো আছে। কালকে সকালে ভেবেছিলাম পড়াবো, তো ভাবলাম আজকে স্টুডেন্টে যেটা এসছে মনে হয় কালকে আসবে না, তো সেই জন্য থাক বিকেলেই পড়িয়ে দেবো। তো ঠিক আছে, চলুন মোটামুটি সব কাজ তো গোছানো হয়ে গেছে বললাম। তো কালকে মাছের ঝোল করবো, আর একটা দেখি কিছু রাত্রে তরকারি একটা করতে হবে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।